পরজগৎ যদি না থাকতো, ভেস্ত দোজখ, কবর, হাসর, পুলসেরাত এগুলো না থাকলে কোনো চিন্তা আমাদের ছিল না। কিন্তু রয়েছে এই দুনিয়ার পরে আরেকটা জগৎ, পরজগৎ। সেই পরজগৎটাই হচ্ছে আসল জগৎ। সেই জগতের আমরা যাত্রী। সেই পরজগতের যাত্রী হিসাবে আমাদের কি কাজ আছে, করণীয় আছে, সেই বিষয়গুলো তুলে ধরেছেন। এক নাম্বার করণীয় হচ্ছে আখিরাতের একজন হাদি গ্রহণ করা। রসুল জামানায় রসুল সাল্লাল্লাহু আপনার রসুল নবী পয়গম্বর আলাইহিস সালাম আর রসুলের বর্তমানে ওয়ারিসে আম্বিয়া নায়েব রসুল আখিরাতের হাদি উস্তাদ গ্রহণ করা। দুই নম্বর কাজ হচ্ছে সে আখিরাতের হাদির মাধ্যমে আল্লাহ পাকের মনোনীত দিন শিক্ষা করে আমল করা। আর তৃতীয় নম্বর কাজ হচ্ছে দিন জারি কায়েমের জন্য জান এবং মাল দিয়ে সর্বতভাবে সাহায্য সহযোগিতা চেষ্টা সাধনা করা। এই তিনটা ব্যাপারে কোরআন হাদিসের মধ্যে অসংখ্য অগণিত জায়গায় খুব কঠিন তাকিদের সাথে বর্ণনা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হাদি গ্রহণ করে পরিপূর্ণ দিন শিক্ষা করার, আমল করার, দিন জারি কায়েমের জন্য জানে মালে চেষ্টা সাধনার তৌফিক দান করুন সকলে বলে আমিন। এরপরে 30 পারা কোরআন। এই 30 পারা কোরআনের শুরুর যে শিক্ষা, আউযু বিল্লাহর শিক্ষা, জামানাল হাদি আমাদের সম্মুখে তুলে ধরেছেন। শুরুতে আউযু বিল্লাহ। সূরা হিসেবে সূরাতুল ফাতিহা 1 নম্বর, এর পূর্বে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহর পূর্বে কোনো আয়াত লেখা নাই, কিন্তু পড়তে হয়। فَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ فَاسْتَعِذْ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে ঘোষণা করেছেন, ও বান্দা, যখন তুমি কোরআন পাঠ করবে তখন বিতাড়িত শয়তান থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় চেয়ে নেবে। এই আয়াতের পরিপ্রেক্ষিতে আউযু বিল্লাহ তাউজ পাঠ করতে হয়। সকলে পড়ো না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমি আশ্রয় প্রার্থনা করতেছি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট বিতাড়িত শয়তান থেকে। শব্দে শব্দ অর্থ। এই আয়াতের তাফসিরে আল্লামা রুমি রাহমাতুল্লাহ আলাইহি তিনি ব্যাখ্যা করেছেন, মানুষের প্রধান শত্রু যে শয়তান, সেই শয়তান হলো 2 জাত। শয়তান কয় জাত? 2 জাত। দস্ত নাকিস, দস্ত শয়তান। নাকিসের হাতে হাত দেওয়া না যেন শয়তানের হাতে হাত দেওয়া, আর কামেলের হাতে হাত দেওয়া না যেন আল্লাহর হাতে হাত দেওয়া। বলে সুবহানাল্লাহ। সূরা নাস আল্লাহ রাব্বুল আলামিন ব্যাখ্যা করে দিয়েছেন, মানুষের প্রধান শত্রু যে শয়তান, এই শয়তানটা 2 ভাগ। কয় ভাগ? মিনাল জিন্নাতি ওয়ান নাস। জিনের থেকে শয়তান এবং মানুষের থেকে শয়তান। তাহলে শয়তান কয় জাত পাওয়া গেল? কোরআন শরীফের আয়াতের মাধ্যমে মসনবী শরীফের ভিতরে এই ব্যাখ্যা করেছেন আল্লামা রুমি রাহমাতুল্লাহ আলাইহি। কামেলে গার খাকিকি রাদল জার শাওয়াত, নাকিসে গার জার বরাদ খাকিস্তার শাওয়াত। কামেল যদি মাটি ধরে সেই মাটি স্বর্ণ হয়ে যায়, আর নাকের যদি স্বর্ণ ধরে সেই স্বর্ণ মাটি হয়ে যায়। এর ব্যাখ্যা কিতাবের ভিতরে এসেছে। একজন আল্লাহওয়ালা কামেলের কাছে, সত্যিকার আল্লাহওয়ালা একজন কামেল মুর্শিদের হাতে যদি আপনি একজন সাধারণ একজন মানুষ বায়াত গ্রহণ করে, তাহলে সেই কামেলের সোহবতে আসার কারণে সাধারণ একজন মানুষ সে জান্নাতি মানুষ হয়ে যায়। সুবহানাল্লাহ। আর যদি নাকেসের হাতে জ্ঞানী গুণী শিক্ষিত লোক নাকেসের সোহবতে যায়, এই নাকেসের সোহবতে যাওয়ার কারণে জ্ঞানী গুণী শিক্ষিত লোকটাও, ওই জ্ঞানী গুণী শিক্ষিত লোকটাও জাহান্নামী মানুষ হয়ে যায়, দোজখী মানুষে পরিণত হয়। বলে নাউযুবিল্লাহ। কামেলের কাছে যাওয়ার কারণে স্বর্ণে পরিণত হওয়া
ব্যাখ্যা জমানার হাদি করেছেন, ওয়ালা ইউতিদ দীন ইল্লা মান ইউহিব্বু। হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক একমাত্র যাকে ভালোবাসেন, মহব্বত করেন, তাকেই সত্যিকার দ্বীন দান করেন। সুবহানাল্লাহ। সেই দ্বীন পাওয়া যায় কামেলের কাছে। কার কাছে পাওয়া যায়? কামেলের কাছে। যে আল্লাহ যাকে ভালোবাসেন, আল্লাহ যাকে মহব্বত করেন, সেই মানুষটা স্বর্ণের চেয়েও বেশি মূল্যবান। কথা ঠিক কিনা? আল্লাহ যারা মহব্বত করেন সেই লোকটা কি সাধারণ মানুষ না স্বর্ণের চেয়েও দামি মানুষ? স্বর্ণের চেয়েও দামি মানুষ। বলেন আলহামদুলিল্লাহ। কাজেই কামেল মুর্শিদ গ্রহণ করার মাধ্যমে একজন মানুষ স্বর্ণের চেয়েও দামি হয়ে যেতে পারে, এমনকি ফেরেশতার চাইতেও শ্রেষ্ঠ হয়ে যেতে পারে। এর প্রমাণ আমরা পাই যে ফেরেশতা জাতি হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, মাটির তৈরি আদম আলাইহিস সালামকে আল্লাহ পাকের হুকুমে সিজদা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ফেরেশতার চাইতে উৎকৃষ্ট হতে পারে, দামি হতে পারে, যদি সে কামেল মুর্শিদের মাধ্যমে সত্যিকার দ্বীন কবুল করতে পারে এবং দ্বীন শিক্ষা করে আমলে পরিণত করতে পারে, তাহলে সেই মানুষটা আর মাটির সাধারণ মানুষ থাকে না, বরং সে ফেরেশতার চাইতেও শ্রেষ্ঠ, স্বর্ণের চেয়েও দামি মানুষে পরিণত হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তো মুআজ্জাজ হাজিরিন, যেই শয়তান মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয়, মানুষের বুকের ভিতরে ওয়াসওয়াসা প্রদান করে, আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, সেই শয়তানটা হচ্ছে দুই জাত, জিনের থেকে শয়তান এবং মানুষের থেকে শয়তান। এই উভয় প্রকার শয়তান থেকে আমাদের বেঁচে থাকতে হবে। সূরা নাসের মূল শিক্ষা এবং আউযু বিল্লাহর মূল কথা হচ্ছে, হে দুনিয়ার মানুষরা, তোমরা জিন শয়তান মানুষ শয়তান থেকে দূরে থাকো, আর সত্যিকার আল্লাহওয়ালা কামেল মুর্শিদ গ্রহণ করে, কামেল উস্তাদ গ্রহণ করে, তার সোহবতে এসে সত্যিকার আল্লাহর পূর্ণাঙ্গ দিন তোমরা শিক্ষা গ্রহণ করো। সুবহানাল্লাহ। আউযু বিল্লাহর মাধ্যমে, তাওজের মাধ্যমে মূল কথা আরো সংক্ষেপে আমরা বলতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে যেন ডেকে বলছেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা নাকেশ ছেড়ে দাও। নাকেশ আংশিক যারা আছে তাদেরকে ছেড়ে দিয়া কামেল গ্রহণ করো। কামেলের হাতে তোমরা হাত দিয়া কামেলের সোহবতে তোমরা থেকে আল্লাহওয়ালা একজন কামেল মুসলমান তুমি হয়ে যাও। সুবহানাল্লাহ। তো নাকেশ ছাড়ো, কামেল ধরো। সংক্ষেপে মূল কথা। এখন কামেলকে, কামেলের পরিচয় কি? দুনিয়ার মানুষ কামেল তালাশ করে। কিতাবের ভিতরে কামেলের ব্যাখ্যায় লেখা আছে, जन्नत चाहे कि मदा दिन का और उसके कमाल का फेका अक़ायद और तसव्वुफ पढ़ाए। প্রত্যেকটা মানুষের জানা দরকার ধর্মের ভিত্তি এবং উহার পূর্ণতা, অর্থাৎ পূর্ণাঙ্গ দিন। সেই পূর্ণাঙ্গ দিন হচ্ছে ফিকা, আকায়েদ ও তাসাউফ পড়ায়। আকায়েদ, তাসাউফ এবং ফিকার উপরে এই তিন বিষয়ের সমষ্টি হলো পরিপূর্ণ দিন। অর্থাৎ কামেল হওয়ার জন্য এই তিনটা বিষয় লাগবে। মজাহের ভিতরে 25 নম্বর পৃষ্ঠায় লেখা আছে, कमाल ही है बाकी सब गुमराही, कमाल ही है बाकी सब गुमराही। এই আকায়েদ তাসাউফ ফিকাতে হলো কামেল। এই আকায়েদ তাসাউফ এবং ফিকা, এই তিন প্রকার শিক্ষা যদি একজন সাধারণ মানুষের ভিতরে থাকে, তাহলে কোরআন হাদিসের আইনে সে একজন কামেল মানুষ। মানে সুবহানাল্লাহ। একজন আলেমের ভিতরে যদি আকায়েদ তাসাউফ এবং ফিকা থাকে, তাহলে কোরআন কিতাব প্রমাণ করছে তিনি একজন কামেল মানুষ। আর একজন বক্তার ভিতরে যদি থাকে আকায়েদ তাসাউফ এবং ফিকা, তাহলে তিনি হচ্ছেন কামেল বক্তা। একজন পীরের ভিতরে পাওয়া গেল আকায়েদ তাসাউফ ফিকা, কিতাব বলতেছে তিনি হচ্ছেন একজন কামেল পীর, কামেল মুর্শিদ। আর সেই আকায়েদ তাসাউফ ফিকা যার ভিতরে থাকবে না, তার তিনি যত বড় শিক্ষিত হন, যত বড় জ্ঞানীগুণী হন, কোরআন কিতাব বলতেছে তিনি কামেল নন। কামাল হি হ্যায় বাকি সব গুমরাহি। কাজে কামেল হওয়ার জন্য সবাইকে এই তিন প্রকার শিখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কামেল মুর্শিদ গ্রহণ করে তার হাতে বায়াত গ্রহণের মাধ্যমে আমরা সবাই যেন এই পরিপূর্ণ শিক্ষা অর্জন করে পরজগতে পাড়ি দিতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদের দান করুন সকলে।